আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে মূলত ট্রেডিং এর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, প্লাস এই বিষয়ের উপরেই ট্রেড করব। তো আজকের মেইন বিষয় হলো ট্রেডিং এর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রেডিং এর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আর ট্রেডিং এর বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মূলত এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েই সবথেকে বেশি নলেজ গেইন করতে হয়। আর বেশিরভাগ ট্রেডাররাই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েই ট্রেড করে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কখনোই মার্কেটে ট্রেড করা অসম্ভব। তো এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েই আলোচনা করব, প্লাস ট্রেড করব। আমি আছি ইউএসডি বিডিটি ওটিসি মার্কেটে। আচ্ছা, আমি 5 মিনিটের চার্টে আছি। তো একটা হরিজন্টাল এখানে টানানো হয়েছে, দেখতাছেন আপনারা। এই হরিজন্টালটা এমন একটা জায়গায় মূলত করা হয়েছে, ব্লক করা হয়েছে। দেখেন এখানে কয়টা জোন, একটা দুইটা। আপনারা যখন একটা সাপোর্ট টানাবেন তখন এমন ভাবে টানাবেন যেটার মধ্যে অনেকবার টাচ করছে, প্লাস একটা ভালো রাউন্ড নাম্বার আছে। হ্যাঁ, এখানে দেখেন একবার দুইবার টাচ করছে, এই যে এখানেও একটা জোন তৈরি করছে এই লেভেলটার মধ্যে এসে। অতএব এই রাউন্ড নাম্বারটা যে 200 রাউন্ড নাম্বার, প্লাস এখানে একটা জোন, হ্যাঁ সাপোর্ট আগে রেজিস্ট্যান্স ছিল। তো এটা ব্রেক করে যখন এখানে আবার বাউন্স খাইছে, মার্কেট বাউন্স খায় আবার উপরে আপে গেছে। হ্যাঁ, তো এটা এখন সাপোর্টে পরিণত হয়েছে। তো আপনারা দেখেন আমি এটা একটা জোন কিভাবে একটা রেজিস্ট্যান্স বা একটা সাপোর্ট লেভেল ড্র করতে হয়। হ্যাঁ, আমি সুন্দরভাবে দেখিয়ে দেব হরিজন্টাল দিয়ে প্লাস রেক্টেঙ্গুলার দিয়ে। হ্যাঁ, এই যে দেখেন এখানেও একটা টাচ করছে মার্কেট। এই দেখেন এইগুলাও টাচ। হ্যাঁ, যেহেতু এইগুলার আশেপাশে সেহেতু এটা টাচ ধরতে হবে। এই যে দেখেন এখানেও একটা জোন তৈরি করছে। হ্যাঁ, প্লাস এখানে এখানে অনেক জায়গায় রিপিট খাইছে। হ্যাঁ, যেখানে এই হরিজন্টালটা টানানো হয়েছে সাপোর্ট হিসাবে, এই হরিজন্টালটার মধ্যে দেখা যাইতেছে অনেকবার রিপিট খাইছে। হ্যাঁ, এই জায়গাটা তার মানে মার্কেট যদি আবার নিচে আসে তাহলে এখান থেকে আবার মার্কেট রিপিট খাইবে। হ্যাঁ, প্লাস আমরা এটা 5 মিনিটের চার্টে নিছি সাপোর্ট হিসাবে। তো আমরা আপের জন্য শুধুমাত্র এন্ট্রি খুঁজবো যেহেতু মার্কেট আপ ট্রেন্ড। তো আমি 1 মিনিটের চার্টে গেলাম গা। আচ্ছা, 1 মিনিটের চার্ট আগে দেখি মার্কেট। দ্বারা একটু বড় করে নিই আমরা ওটা। আচ্ছা, আমি 1 মিনিটের চার্টে গেলাম। 1 মিনিটের চার্টে গিয়ে দেখি মার্কেট কোন দিকে মুভ করতেছে, কিরকম মুভ করতেছে। আপনারা আগে মার্কেটে ঢুকবেন, হুটহাট করে এন্ট্রি নেবেন না কখনোই। মার্কেটে ঢুইকা সুন্দরভাবে ঢুকবেন। ট্রেডিং এর সব থেকে মোস্ট পাওয়ারফুল বিষয় হলো ধৈর্য। হ্যাঁ, এই ধৈর্যটা অনেকের মধ্যে নাই গিয়ে যার কারণে লস করে। আচ্ছা, আমি বেশি এন্ট্রি নেব না, প্লাস আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুইটা বিষয় দেখাই দেবো সুন্দরভাবে ড্র করে। তাই একটু ব্যালেন্সটা বাড়ায় নিতেছি। হ্যাঁ, আর আজকে আমি ট্রেড করি নাই, মাত্রই ট্রেড করছি কয়টা $60 করে কয়েকটা ট্রেড নিছি। তো দেখি আমার কয় ডলার প্রফিট হয়েছে। $25.76 প্রফিটে আছি। আচ্ছা, আমি $100 করে কয়েকটা এন্ট্রি নেবো আর কি, 3-4টা এন্ট্রি নেবো। তাই $100 করে নিলাম ব্যালেন্সটাকে। আচ্ছা, মার্কেট ফুল আপ ট্রেন্ডে আছে। হ্যাঁ, এটা কিন্তু 5 মিনিটের একটা সাপোর্ট লেভেল আমি টানাইছি। হ্যাঁ, হরিজন্টাল দিয়ে, যেটার মধ্যে মার্কেট অনেকবার টাচ করছে। তো আমি এখন 1 মিনিটের জন্য একটা ড্র করব, লাইন ড্র করব রেক্টেঙ্গুলার দিয়া। দাঁড়ান আমি স্ট্রং জোন খুঁজি প্লাস করি। আচ্ছা, এই যে 200 রাউন্ড নাম্বার এটা অনেক স্ট্রং। তো যেহেতু এইখান থেকে এই যে এটি 2-4 এটাও 2-4, রাউন্ড নাম্বারটাও 2-4, দেখেন কিভাবে ড্র করতে হয়। এটা সিম্পল 5 মিনিটের চার্টে আমি আইডিয়া নিছি। হ্যাঁ, এইখানেই মূলত বেশিরভাগ সময় টাচ করছে এই জায়গাটায়, তাই আমি এটা নিচ্ছি 5 মিনিটের চার্টে। বাট এখন দেখেন আমি কি করি। আমি এন্ট্রি বেশি নেব না, এন্ট্রি কয়েকটাই নেব। সাপোর্ট রেজিস্ট্যান্সটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং এর। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, প্লাস এই যে দেখেন কিভাবে ড্র করি।
রেক্টেঙ্গুলারটা দিয়ে এমন ভাবে ড্র করবেন যাতে সবগুলা জোনই টাচ করে। হ্যাঁ, রেক্টেঙ্গুলারটা দিয়ে এই যে এইভাবে নেবেন। এটা একটা জোন, সাবট জোন। আমি যেটা সিলেক্ট করতেছি সেটা একটা সাবট জোন। এই যে এটা একটা সাবট জোন। হ্যাঁ, প্লাস এদিকে দেখেন, এইদিকে ফরেক্স এর ভাষায় একটা এফবিজি আছে। হ্যাঁ, পায়ার ভ্যালু গ্যাপ আছে, প্লাস এখানে অর্ডার ব্লক আছে, এখানে অর্ডার ব্লক আছে। মার্কেট রিফিট খাইছে এইগুলা জোন। হ্যাঁ, এইগুলা থেকে মার্কেট বারবার আপে গেছে, এগুলা থেকে বারবার মার্কেট আপে গেছে। তো এই যে এইগুলাতে মার্কেট রিফিট খাইছে, এই যে দেখেন রিফিট খাইছে। হ্যাঁ, আর একটু নিচে দিয়ে দেই মার্কেট, এগুলা থেকে বারবার মার্কেট রিফিট খাইছে। সেহেতু এখন যেহেতু এটা ব্রেক করছে, ব্রেক করে আবার ডাউন আসতেছে, তার মানে ডাউন আসে আবার ওই যে উপরে যাওয়া শুরু হয়েছে মার্কেট। হ্যাঁ, তো আচ্ছা, যেহেতু আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক, যখন স্ট্রং একটা লেভেল বা জোন আমরা সিলেক্ট করতে পারবো তখন সব দিক থেকে এন্ট্রি নিতে পারবো। তাই আমি আরেকটা জোন সিলেক্ট করব উপরে, এই যে উপরে করে নেব এই জায়গায়। আচ্ছা, এটা একটু ছোট করে নেই। আচ্ছা, আমি এই জায়গায় একটা লাইন ড্র করে নিলাম। আচ্ছা, এই 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 যে উপরে যে লাইনটা ড্র করছে এটা এক প্রকার রেজিস্ট্যান্স। হ্যাঁ, তবে এটা তেমন স্ট্রং না, এটা থেকে সবাই ইঞ্জিনিয়ার না, এটা আমার ক্ষেত্রে আমি ড্র করছি। তবে আপনি রেজিস্ট্যান্স ড্র করতে পারেন। এখানে একটা রাউন্ড নাম্বার আছে, প্লাস এই যে টাচ করছে, এই যে টাচ করছে, এই যে জোন আছে। হ্যাঁ, এই যে টাচ করছে, এগুলা কিন্তু ভালো জোন। প্লাস এখানে তিনটে ক্যান্ডেল হয়ে গেছে। এখানে আমি ডাউন এন্ট্রি নিতাম, যদি গ্যাপ আপ না দিত তাহলে আমি ডাউন এন্ট্রি নিতাম, একটা থেকে দুইটা এন্ট্রি নিয়ে নিতাম ডাউনে, যদি গ্যাপ আপ না দিত। হ্যাঁ, এই গ্যাপ আপটার কারণে আমি এন্ট্রিটা নেই নাই। গ্যাপ আপটার কারণে মার্কেট উপরে চলে যাইতে পারে, আবার নিচেও এসে করতে পারে। হ্যাঁ, যার কারণে আমি নেই নাই। আপনারা অবশ্যই এন্ট্রি নেওয়ার জন্য কখনোই অস্থিরতা হবেন না, মার্কেটে ঢুকে তাড়াহুড়া করবেন না। আগে সুন্দর জোন সিলেক্ট করবেন, মার্কেট সিলেক্ট করবেন, মার্কেট কোন ভাবে চলতেছে চার্টটা দেখবেন বসে থেকে কয়েক মিনিট, তারপরে আপনারা একটা এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত হবেন। হ্যাঁ, আচ্ছা, আমি দেখি মার্কেট কোন দিকে মুভ করতেছে। মার্কেট কিন্তু কোনো সময় একদিকে চলে না। এই যে দেখেন, ডাউন আইসে আপে গেছে, ডাউন আইসে আপে গেছে, এই যে ডাউন আইসে আপে গেছে, ডাউন আপ। হ্যাঁ, ডাউন আপ। তো আবার মার্কেট এখান থেকে ডাউনে আসার অনেক সম্ভাবনা আছে। হ্যাঁ, যেহেতু মার্কেট একটা রেঞ্জিং মোডে চলে, আপনার জিগজ্যাগ ভাবে চলে। হ্যাঁ, একে বেঁকে চলে মার্কেট অল টাইম। এটা কিন্তু মার্কেটের সব থেকে বড় একটা সূত্র। মার্কেট সব সময় একে বেঁকে চলে, এটা মনে রাখবেন। মার্কেট একদিকে চলে না কখনোই। আর সব থেকে বড় কথা, ট্রেন্ডের সাথে যাওয়া অনেকটাই শক্তির বিষয়। ট্রেন্ডের সাথে যদি আপনি থাকেন, মার্কেটে এক কারেন্সি এমনিতেই অনেক হাই হয়ে যাবে। তো আমি যেটা মেইন বিষয় আপনাদেরকে বলছি বোঝাবো সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট কিভাবে ড্র করবেন, এটা কিন্তু রেজিস্ট্যান্স ছিল। এই যে জোনটা একটা রেজিস্ট্যান্স ছিল, এই যে এই জোনটা একটা রেজিস্ট্যান্স ছিল। হ্যাঁ, মার্কেটের একটা রেজিস্ট্যান্স ছিল। তো দাঁড়ান আমি দেখাই, এই যে একটা রেজিস্ট্যান্স, এই যে হরিজন্টালটা ড্র করছে, এটা একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স স্ট্রং। তো বিষয় কি, রেজিস্ট্যান্সটা কি হয়েছে দেখেন, এই যে এই পর্যন্ত রেজিস্ট্যান্স ছিল, এটা ফেক ব্রেকআউট দিছে, আবার চলে আসে নিচে। তো এই যে ব্রেকআউটটা, এটা হলো অরিজিনালি ব্রেকআউট। হ্যাঁ, অরিজিনালি এটা ব্রেকআউট কইরা আবার আইছিল মার্কেট, আইসা এই রেজিস্ট্যান্সে আপনার রিজেকশন খায় আবার মার্কেট আপে চলে গেছে, তার মানে এটা ব্রেকআউট করছে। তো এই রেজিস্ট্যান্সটা এখন সাপোর্ট হয়ে গেছে। হ্যাঁ, সাপোর্ট হয়ে গেছে। এখন রেজিস্ট্যান্স হলো, এই যে এটাকে রেজিস্ট্যান্স ধরতে পারেন এই জায়গার দা, আবার এই জায়গার দা এটা সাপোর্ট হয়ে যাবে, বুঝছেন? তো আমরা আমরা যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, সেহেতু আপে এন্ট্রি নেব। হ্যাঁ, মার্কেটের বিহেভিয়ার বুঝি আগে।
আচ্ছা, আমি এটার মধ্যে ডাউনে একটা এন্ট্রি নিয়ে নেব, সেটা এরকম এন্ট্রি আপনারা নেন না। আমি এই ক্যান্ডেলে ডাউনে একটা এন্ট্রি নিয়ে নেব, যদি একটু অফ হয়ে যা বা ওপেনিং এ যা, হ্যাঁ, তাহলে আমি একটা ডাউন এন্ট্রি নিয়ে নেব। যদি ওপেনিং এ যাই, আচ্ছা, ওপেনিং এ যায় না যেহেতু আমি এন্ট্রি নেব না, হ্যাঁ, আমার সময়ের ভিতরে যাইতে হবে ওপেনিং এ, তাহলে আমি ডাউন একটা এন্ট্রি নিতাম। ক্যান্ডেলটা ডাউনে থাকার সম্ভাবনা বেশি, হ্যাঁ। আপনারা সবসময় ট্রেন্ডের সাথে ট্রেড নেবেন, প্লাস সঠিক জোন ড্র করা শিখবেন আগে। সঠিক জোনই যদি আপনি ড্র না করতে পারেন, তাহলে আপনি সঠিক এন্ট্রি কিভাবে নেবেন? যত এন্ট্রি নেন, এই যে দেখেন এটা রেড ক্যান্ডেল হয়ে গেছে লাস্ট অব্দি, হ্যাঁ, আমি নিলে প্রফিটে থাকতাম, বাট এই ক্যান্ডেলেও একটা ডাউন এন্ট্রি নেব, আর একটু উপরে যাইতে হবে, হ্যাঁ, প্লাস প্রাইস অ্যাকশন দেখতে হবে, যেহেতু অনেক টফের মধ্যে এখানে জোন আছে। এই যে রিজেকশন খাইছে, এই যে উপরে গেছে, আমি একটা একটা এন্ট্রি নিয়ে নিলাম $100। কেন নিলাম? এখানে তো স্ট্রংলি ভাবে অ্যাঙ্গেল করছে মার্কেট, হ্যাঁ, প্লাস একটা জোন অনেকটা গেছে মার্কেট উপরে, হ্যাঁ, মার্কেট তো অল টাইম জিগজ্যাগ ভাবে চলে। আমি তো আগে বলছি আপনাদেরকে মার্কেট জিগজ্যাগ ভাবে চলে। আমি বলছি একটা কথা, আপ ট্রেন্ডের থাকলে মার্কেট ট্রেন্ডের সাথে যাবেন, বাট আমি ট্রেন্ডের বিরুদ্ধে গেছি কেন? হ্যাঁ, ট্রেন্ডের বিরুদ্ধে আমি লজিক পাইছি তাই আমি নিছি। আমি লজিক অনুযায়ী অনুযায়ী ট্রেড নিছি, হ্যাঁ। লসটা আর প্রফিটটা হলো পরের কথা, আমার এখানে লজিকে দিতেছে, তো আমি ট্রেড নিছি। অ্যাঙ্গেল করছে স্ট্রংলি ভাবে, প্লাস অনেকটা গেছে, যাওয়ার পরে তো এখন রেট আসতে পারে, স্বাভাবিক এটা। আচ্ছা, এটাও আমাকে লস করাই দিছে মার্কেট, এটাও আমাকে লস করাই দিছে। তো আমি এখন এই যে দুইটা ট্রেড নিয়ে নিলাম, অনেকটা নিচে পড়ে গেছে ট্রেড গুলা। আচ্ছা, অনেকটা নিচে পড়ে গেছে ট্রেড গুলা, হ্যাঁ। আচ্ছা, এটাও আমার প্রফিট হইবে, হ্যাঁ, এটা 85% 90% সম্ভাবনা আছে এটা প্রফিট হবে, মাস্ট বি। এটা এই পর্যন্ত আসার কথা, এই যে আমার মাউসটা যে লাগাতে আছে এই লাগাতে আসার কথা, মার্কেট টাচ করে ফেলছে। এখন আবার বায়ার অ্যাক্টিভ হইলে এখন আবার মার্কেট উপরে চলে যাইতে পারে, মার্কেটের টার্গেটে মার্কেট আইসে গেছে, আইসে টাচ করে ফেলছে। তো মার্কেটের দুইটা দিক থাকে, একটা বাইং দিক, একটা সেলিং দিক, হ্যাঁ। মার্কেট যে দিকে যাবে সেদিকে গিয়ে যদি স্ট্রংলি ভাবে ভলিউম কালেক্ট করে ফেলতে পারে, তাহলে মার্কেট উপর দিকে চলে যাইতে পারে, হ্যাঁ। তো মার্কেটে আমি মাউসটা যেদিকে যেখানে ধরছিলাম সেখানে মার্কেট আসছে, হ্যাঁ, প্লাস আমার এই দুইটা প্রফিট দিয়ে দিছে। তো আমার অনেক নিচে পড়ছিল এন্ট্রি দুইটা, তারপরেও আমি প্রফিট পেয়ে গেছি ইনশাল্লাহ। তারপরেও আমি প্রফিট পেয়ে গেছি, হ্যাঁ। আমার টার্গেট ছিল মার্কেটটা এই পর্যন্ত আসবে, হ্যাঁ। তো মার্কেট এই পর্যন্ত এসেছে, এসে হালকা ভলিউম ক্রিয়েট করছে, কইরা উপরে চলে গেছে। প্লাস আমি এটাও ডাউনে নিতাম ট্রেড, বাট উপরে যাইলে সেফটি দিলে নিতাম এটা, হ্যাঁ। তো যেহেতু আপট্রেন্ড মার্কেট, সেহেতু অনেক সিকিউর ভাবে ডাউন এন্ট্রি নিতে গেলে অনেক কিছু দেখতে হবে, দেখে অনেক সিকিউর ভাবে এন্ট্রি নিতে হবে। এখানে তো একটা জোন আছে, প্লাস দুইটা জোন, এই যে জোন, এই যে জোন, হ্যাঁ, প্লাস একটা রাউন্ড নাম্বার আছে, প্লাস বুঝতে হবে অনেকটা বায়ার গেছে, এখন আবার একটু সেলার আসবে, সেলার একটু আসবে, তারপরে আবার একটু বায়ার যাবে। দেখেন আমি জোন আরো ড্র করে দেখাই আপনাদেরকে। সাধারণত এটা আপনাদের জন্য না, যারা একটু পুরাতন আছে তাদের জন্য এভাবে ট্রেড করবেন, তারা যারা একটু পুরাতন আছেন। এটাও একটা জোন, হ্যাঁ, এটাও কিন্তু একটা স্ট্রং জোন। দেখেন এখানে টাচ আছে, এখানে আছে, এখানে আছে, তো এটাও একটা জোন, হ্যাঁ, এটা অনেক স্ট্রং একটা জোন। প্লাস মার্কেট যত করছে, আমি এখান থেকে একটা ডাউন এন্ট্রি নিয়ে নেব, আর একটু উপরে যাক মার্কেট, এস, এখান থেকে আমি একটা ডাউন নিয়ে নিলাম। এই ক্যান্ডেলটা আমার সাইকোলজি অনুযায়ী অনেকটা নিচে আসার কথা। কেন নিচে আসবে? গ্যাপ ডাউন দিছে, হ্যাঁ, প্লাস উইক তো অনেকটা নিচে আসছে, তার মানে সেলার এই পর্যন্ত আসছিল, অনেকটা প্রেসার ক্রিয়েট করছিল, হ্যাঁ। সেলার যেহেতু এই পর্যন্ত আসছে, প্লাস সেলারও অনেক স্ট্রং, প্লাস এখানে গ্যাপ ডাউন দিছে। গ্যাপ ডাউন যদি না দিত তাহলে বায়ারের শক্তিটা এখানে কাজে লাগতো। গ্যাপ ডাউন দেওয়া তো এটা সেলার পজিশনে ওভারল্যাপ করছে, করে ওপেন হয়েছে, তাই সেলার আসছে। এই যে দেখেন, এই যে আমার এটা প্রফিট, হ্যাঁ, এটা প্রফিট। তো প্রফিট হয়ে গেছে আমার।
আপনার প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারবেন যখন আপনি মার্কেট বুঝবেন, মার্কেট পড়তে পারবেন, মার্কেটের বিহেভিয়ার বুঝবেন, হ্যাঁ। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যে বিষয়টা আমি বলছি, সাপোর্ট রেজিস্ট্যান্স আপনার শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ট্রেড করেই প্রফিটেবল হতে পারবেন। যে কোনো একটা লজিক আপনি শেখেন ভালোভাবে, আপনি সবকিছু নিয়ে দৌড়াদৌড়ি না করে যে কোনো একটা লজিক আপনি ভালোভাবে শেখেন মনোযোগ দিয়া, তো এই একটা লজিক দিয়ে আপনি প্রফিটেবল হইতে পারবেন। আপনার বেশি কিছুর দরকার নাই। আর আপনি যদি বিভিন্ন ধরনের ভিডিও দেখেন বিভিন্ন লোকের, তাহলে আপনার মাথা সাইকোলজি নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। তো আপনি যার ভিডিও দেখবেন শুধুমাত্র তাকেই ফলো করবেন, একজনের ভিডিও দেখবেন আমি সাজেস্ট করব, তাহলে আপনার মেন্টালিটি ঠিক থাকবে, প্লাস সুন্দরভাবে মার্কেটে কাজ করাতে পারবেন, হ্যাঁ। এবং তার কাছ থেকে গাইড নেওয়ার ট্রাই করবেন, যার ভিডিও দেখবেন তার কাছ থেকে গাইড নেওয়ারও ট্রাই করবেন, তাহলে আপনার জন্য অনেকটা সুবিধা হবে। তো যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, প্লাস অনেকটা নিচে আসছিল, আইসাও এই জোনটাকে ব্রেক করতে পারে নাই, এখান থেকে স্ট্রংলি ভাবে বায়ার অ্যাক্টিভ হয়েছে, হইয়া আবার ওই জায়গায় গেছে গিয়া আবার কিছু রেড ক্যান্ডেল দিছে এই জোনটার কারণে, সরাসরি ব্রেক করতে পারে নাই, এখানে কিছু রেড ক্যান্ডেল দিছে, হ্যাঁ। রেড ক্যান্ডেল দেওয়ার পরে দেয় ওই ঘুম পাইতেছে আমার, আমি মূলত দিনে ঘুমাই, তো আজকে ঘুমাই নাই। আচ্ছা যাই হোক, মার্কেট এখানে গ্রিন রেড ক্যান্ডেল দিছে কিছু, কারণ হলো এই যে একটা জোন, এই জোনটার কারণে কিছু রেড ক্যান্ডেল দিছে, হ্যাঁ। মার্কেট যেহেতু আপ ট্রেন্ডিং মার্কেট, সেহেতু এটা ব্রেক করতে পারে না, স্ট্রং জোন থেকে মার্কেট গেছে অনেক স্ট্রংলি শক্তি নিয়ে, তার মানে মার্কেট অনেকটা উপরে যাইতে পারে, বাট এখানে তো একটা রেড ক্যান্ডেল, এমন একটা রেড ক্যান্ডেল হয়েছে যেটার কারণে আমি একটা ডাউন এন্ট্রি নিয়ে নিলাম, বেশ অনেকটা নিচে এন্ট্রি পড়ে গেছে। যদি মার্কেট অনেকটা উপরে যায় তাহলে আরো কয়েকটা এন্ট্রি নেম, লস দিলেও আমার অসুবিধা নাই, আমি এখনো প্রফিটে আছি। দাঁড়ান, এস যদিও আমার এখানে দেখা যাক, আচ্ছা আমি দুইটা এন্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা মার্কেট অন্তত পক্ষে আমার উপরে দুইটা এন্ট্রি প্রফিট দিতে হবে, হ্যাঁ। আশা করতেছি আমি উপরে দুইটা এন্ট্রি অন্তত প্রফিট দিতে হবে, কারণ এটা যখন একটা রেড গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, বুলিশ ক্যান্ডেল এসেছে অনেক স্ট্রংলি ক্যান্ডেল, তারপরে তো আবার একটা রেড ক্যান্ডেল এসে গেছে এখানে অনেক স্ট্রংলি, হ্যাঁ। তো মোড চেঞ্জ করে দিছে, সেলার স্ট্রং হয়ে গেছে, সেলার অ্যাক্টিভ হয়ে গেছে এখানে, হ্যাঁ। এখানে কথা ছিল যেহেতু বড় একটা বুলিশ ক্যান্ডেল এসেছে, সেহেতু একটা ছোট মোটো এই যে তিনটা প্রফিট একটা লস, হ্যাঁ, তিনটা প্রফিট একটা লস। তো আমার এই প্রথম এন্ট্রিটা নিচে পড়ে গেছে, এই সময় প্রেসার দিছে মার্কেট, যার ফলে মার্কেট অনেকটা নিচে পড়ে গেছে প্রথম এন্ট্রিটা। তো এখানে মেইন বিষয়টা হলো মার্কেট, আমি ভাবছিলাম বুলিশ ক্যান্ডেল যখন দিছে একটা, তার মানে মার্কেট আবার কন্টিনিউ করবে আপের দিকে, হ্যাঁ। বাট এই রেড ক্যান্ডেলটা দেখা প্লাস ভলিউম দেখে ক্যান্ডেলের যতটা বুঝলাম, মার্কেট তো এই ক্যান্ডেলটা মানে একটা রেড ক্যান্ডেল হবে, তাই আমি এন্ট্রি নিয়েছিলাম চারটে $100 করে, প্লাস একটা এন্ট্রি নিচে পড়ে গেছিল ভলিউমের কারণে ক্যান্ডেল, তো একটা এন্ট্রি লস হয়ে গেছে আর তিনটা এন্ট্রি প্রফিট, হ্যাঁ। তো এই ক্যান্ডেলটা দেখি কি করে। তো আপনাদেরকে আমি জোন ড্র করাটা শিখাইছি, তবে ইউটিউবের মধ্যে ইউটিউব ভিডিওর জন্য যেহেতু আমি এটা রেকর্ডিং করতেছি, সেহেতু একবারে সবকিছু ক্লিয়ারলি ভাবে বলা ঠিক না, বললে ইউটিউব থেকে স্ট্রাইক খাইতে হবে। তাই আমি এত কিছু বললাম না, জাস্ট কিছু লাইন ড্র করে দেখালাম, প্লাস আপনাদের কাছে এন্ট্রি নিয়েও দেখালাম সরাসরি, হ্যাঁ। আমি এখন ডাউনে একটা এন্ট্রি নেব, বাট এখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে, প্লাস একটু ক্যান্ডেলটার বিহেভিয়ার একটু ব্যতিক্রম, যেহেতু উপরে উইক ক্রিয়েট করতেছে বারবার, সেহেতু মার্কেট তো ওটিসি মার্কেট, ওটিসি মার্কেট ট্রাফিক করে উইক দ্বারা, হ্যাঁ। তো মার্কেট উপরে চলে যাইতে পারে আবার ডাউনেও আসতে পারে, তাই আমি নেব না, যেহেতু আমার এখানে কম পোস্ট আছে, সেহেতু আমি এন্ট্রি নেব না। আচ্ছা দেখেন আপনারা, ফুল মার্কেটটা হলো আপ ট্রেন্ডি মার্কেট, হ্যাঁ। আচ্ছা আমি একটু ট্রেডিং ভিউতে যাই, ট্রেডিং ভিউতে গিয়ে দেখাই আপনাদেরকে। আচ্ছা ট্রেডিং ভিউতে যাই, সাপোর্ট রেজিস্ট্যান্সের যে বিষয়টা সেটা আপনাদেরকে দেখাই। আচ্ছা এই যে দেখেন,
আমি যেটা ড্র করতেছি সেটা মনোযোগ দিয়ে দেখেন, সেটা দিয়ে একটা জিনিসই বুঝাবো, জাস্ট একটা জিনিসই বুঝাবো সেটা দিয়ে। আচ্ছা, এটা দেখেন। হ্যাঁ, আচ্ছা আমি এটা দেখাই। এটা দেখেন, একটা ট্রেন লাইন নেই, এই যে এটা একটা সাবউড, প্লাস এটা একটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সে কি এখানে রেজিস্ট্যান্স তৈরি করছে, হ্যাঁ। প্রিভিয়াসেও রেজিস্ট্যান্স আছে, দাঁড়ান দেখাই, ওয়েট। প্রিভিয়াসেও আপনার রেজিস্ট্যান্স আছে, এই যে এখানেও রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, এখানেও প্রিভিয়াসেও অনেকবার টাচ করছে এই লেভেলে, হ্যাঁ। প্লাস এখানে আসছে, এখান থেকে আবার এখানে গিয়ে টাচ করছে, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স। এটা একটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স এখানে টাচ কইরা রিজেকশন করে মার্কেট এতটুকু আসছে, হ্যাঁ। প্লাস এই নিচের যেন ওটা আছে, লোড আছে, এটাকে ব্রেক করতে পারে না। আবার এখান থেকে ভলিউম ক্রিয়েট কইরা, এখান থেকে ভলিউম ক্রিয়েট করে মার্কেট এটাকে ব্রেক করছে। তার মানে এখন এই রেজিস্ট্যান্সটা হয়ে গেছে একটা সাপোর্ট। এটা একটা সাপোর্ট হয়ে গেছে, হ্যাঁ। সাপোর্ট হয়ে গেছে, যেহেতু এটাকে ব্রেক করে মার্কেট আবার এখানে আসছে, আইসে আবার এখানে গেছে, তার মানে এটা একটা সাপোর্ট হয়ে গেছে। তো এখন রেজিস্ট্যান্স কোনটা? এখন এই সাপোর্টের জন্য রেজিস্ট্যান্স হবে এটা, এটা। তো এটা হলো সাপোর্টের জন্য রেজিস্ট্যান্স। তো এই সাপোর্টটাকে, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে, উপরে চলে গিয়া আবার এখান থেকে আবার উপরে চলে গেছে, তার মানে এটা এখন সাপোর্ট হয়ে গেছে, হ্যাঁ। আর এই যে একটা রেজিস্ট্যান্স দেখেন, এই যে একটা রেজিস্ট্যান্স, এটাকে কিন্তু ব্রেক করছে, ব্রেক করে উপরে গেছে, উপরে গিয়া এটা কিন্তু রেজিস্ট্যান্স হতে পারে নাই, যেহেতু এখানে প্রিভিয়াসে কোনো টাচ নেই। প্লাস রেজিস্ট্যান্স ধরতে পারেন, বাট এটা ওইখানে তো মার্কেট যায় নাই। আহা, আচ্ছা ওইখানে তো আর মার্কেট যায় নাই, সেহেতু আপনারা ওইখানে যেহেতু মার্কেট যায় নাই, ওইটা ধরে লাভ নাই। এটা ব্রেক করছে, বাট ব্রেক করে মার্কেট আবার ওইখানে কোনো প্রকার জোন তৈরি করে নাই। যদি মার্কেট ওইখানে এরকম ভাবে জোন তৈরি করতো, এখানে আইসে আবার এখানে যাইতো, রেঞ্জিং মার্কেট তৈরি করতো, রেঞ্জিং মার্কেট তৈরি করতো, তাহলে আপনার এটা একটা সাপোর্ট হয়ে যেত, হ্যাঁ। আর ওইটা একটা রেজিস্ট্যান্স হয়ে যাইতো, ওইটা একটা রেজিস্ট্যান্স হয়ে যাইতো, ওটা একটা রেজিস্ট্যান্স হয়ে যাইতো, হ্যাঁ। আর এই যে এই জায়গাটা সাপোর্ট হয়ে যেত। কিন্তু এরকম যেহেতু তৈরি করে নাই, যেহেতু এরকম যেহেতু এরকম তৈরি করে নাই, এই যে যেহেতু এরকম তৈরি করে নাই, আমি এটিকে কাটতে দেই। উল্টা উল্টা চাপ লাগবে, ডোন্ট এগেইন। আচ্ছা, যেহেতু এরকম তৈরি রেঞ্জিং তৈরি করতে পারে না উপরে, আবার মার্কেট ফল হইয়া এই লোটাকে ব্রেক করে ফেলছে, এই যে এই লোটাকে ব্রেক করে ফেলছে মার্কেট, এটা ব্রেক করছে, তার মানে মার্কেট এটা কোনো সাপোর্ট হতে পারে না, এটা রেজিস্ট্যান্সে রয়ে গেছে, হ্যাঁ। তো শেষ কথা, আমি কোটেক্সে চলে গেলাম, কোটেক্সে। আচ্ছা দেখি আমার আজকের প্রফিট দেখি কত আছে। আমার কাজ পড়ে গেছে পিসির, দাঁড়ান দেখি আজকের আমার টেক প্রফিট কত। $383 হচ্ছে না, অলমোস্ট ভালো একটা প্রফিটে আছে। আর বেশি ট্রেড নিব না। আজকের মেইন রিজন ছিল আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে বোঝানো। যারা না বুঝেন
তারা আমাকে ইনবক্স করতে পারেন। আর যারা ভিডিওটা ভালো লাগছে, বুঝতে পারবেন কোনো কিছু, তারা আমাকে কমেন্টে বলতে পারেন নেক্সট ভিডিও কিসের উপর দেব, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, তো আমি আবার মার্কেটে চলে আসলাম। মার্কেট কিন্তু আমি বলছি আগেই, মার্কেট একদিকে চলে না। হ্যাঁ, মার্কেট উপরে যাবো নিচে আসবো, উপরে যাবো নিচে আসবো, রেঞ্জিং মোডে চলে মার্কেট। সেটা আমি কাইটে দেই, যত চার্জ কমে এসে। আচ্ছা দেখেন